সুপ্রভাত, কেমন আছো সবাই? তো এখন বাজে প্রায় 9:30 মতো। আমি আমার ঘরের যা কাজ ছিল সব আমি করে নিয়েছি। ঘর মোছা, কাপড় কাচা, স্নান সমস্ত কিছু আমার হয়ে গেছে সকালে উঠে। আমি এখন একটু চা নিয়ে বসেছি। হ্যাঁ, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমার শরীরটা এখন অনেকটা সুস্থ হয়েছে, ঠিক আছে। যে প্রবলেমগুলো হচ্ছিলো সেগুলো আর হচ্ছে না। ব্রেকফাস্টের জন্য আমি এখানে কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এখন তেল আর একটু নুন দিয়ে একটু ভাজবো। এখনও রান্নার যে কাজগুলো সেগুলো এখনও হয়নি, সেগুলো করবো। একটু চাটা খেয়ে নিই, তারপর আমি করবো। জল ভরা যে আনাজ কাটা, সবজি কাটা, সেগুলো আমি করবো। তো আমি কালকেই দেখিয়েছিলাম ফুলকপি, তারপরে এখানে আলু, পেঁয়াজ, টমেটো এগুলো সব কিনে এনেছিলাম। এগুলোতেই হয়ে গেছে 500 টাকার বাজার, পুরোপুরি 500 টাকা আলু, পেঁয়াজ, ফুলকপি আর টমেটোতে। দেখো, কাজে ফুলকপিটা করব আর ভাত করব। সকালে উঠে দেখছি এইরকম অবস্থা, পুরো স্ল্যাং ভর্তি জল। এখানে আমি আলু ডিম সিদ্ধ করতে বসিয়েছি, চা খেতে খেতে হয়ে যাবে। তো সকালে উঠে যদি এই রকম দেখি বেসিনে এরকম অবস্থা, স্ল্যাং ভর্তি জল, কার মাথাটাই না গরম হয়। মানে ওইটা দেখে আমার কাজ করতে ইচ্ছে করছে না। আমার এক বালতি ভেজানো আছে, কাচবো। ঘর অপরিষ্কার, কোন দিকে কোনটা করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। অন্যদিন সব পরিষ্কার থাকে, করতে অসুবিধা হয়। আজকে আমি কোন দিকে কী করবো আমি ভুলে পাচ্ছি না। তো কাল আমি ফুলকপি আলু তরকারি করব পারি। ওই একজন আসবেন বলেছিল, মানে লাঞ্চের জন্য। তো ওই ব্যস্ততার জন্য আমি আর সেই ক্লিপগুলো নিতে পারিনি। মানে একটা মানুষ খাবে, হঠাৎ করে দুপুরে বলছে যে একটা মানুষ খাবে, তার খাবার জোগাড় জানটি সব কিছু তাকে পরিপাটি করে দিতে গিয়ে আমার ওই ভিডিও ক্লিপগুলোই নেওয়া হয়নি। তো কালকে সেরকম কোনো ফুটেজ আমার তোলাই হয়নি। তো সেই জন্য আমি কালকে ভিডিওগুলো, আজকের ভিডিওগুলো সব অ্যাড করে দেবো। স্ল্যাংয়ের ওরকম অবস্থা দেখে আমার সব চুলকানি বেরিয়ে যাচ্ছে। মানে এত বিরক্তি লাগছে আমার করতেই ইচ্ছে করছে না ওটা পরিষ্কার। ওটা মাসে একবার করে হয়, ঠিক আছে। কোনো মাসে হয়, কোনো মাসে হয় না। এটা কী কারণের জন্য হয়, হঠাৎ করেই বা কেন ওটা ওরকম হয়ে যায় আমি তাও জানি না। একবার আমি যখন প্রথম আসি তো তখন একবারই হয়েছিল। তো যেহেতু প্রথম আসি, আগে যিনি ছিলেন আমি জানি না তিনি কী করতেন। তো ওই পাইপটার ভেতরে পুরো শ্যাওলা জমে গেছিলো, ঠিক আছে। পাইপটা পুরো ফেটে জল পড়ছিল। তো ওই পাইপটা পুরোটাই, নিচের যে অংশটা থাকে নলটা, সেটা পুরোটাই চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ করে আমি নতুন একটা পাইপ লাগিয়েছি। আবারও দেখছি ভিতরে কোনো ভিতরে কোনো আবর্জনা, মানে কোনো কিছু লেগে থাকলো বা মোটা কিছু আটকে গেল, আলু খোসা কিচ্ছু নেই, পুরো পরিষ্কার। কারণ ওটা হওয়ার পর থেকে না আমার ভয় লাগে, ওই জল পড়িয়ে পুরো ঘরময় হবে, ওটা মোছা পরিষ্কার করা তা আরও বেশি কষ্টের। তো আমি রোজ যখন পরিষ্কার করি তখন আমি একবার দেখে নিই যে ভিতরে কিছু আটকে আছে কিনা। সামান্য একটা চুলও যদি আটকে থাকে না, তো ওইটাকে আমি টেনে বার করে ফেলে দিই। এরকম মানে পুরো পরিষ্কার রাখি, ভেতরে কিছু আটকাতেই দিই না, বা ওখান দিয়ে যাতে কোনো মোটা জিনিস না যায় সেই জন্য জালিও লাগানো আছে, যে একবারে শুধু জল যাবে আর কোনো কিচ্ছু যাবে না। একটা কী বলে ওটা, ওই যে বললাম একটা চুলও পর্যন্ত ওখানে যাবে না, শুধু জল ছাড়া। তো তাও আমি ওটা তুলে যখন পরিষ্কার করি তখন আমি ওটা দেখে নিই। এটা হয়তো তোমরা ভিডিওতে দেখেছো কোনো দিন। তো আমি জানি না, ওটা হঠাৎ করে কালকে রাতে বাসন ছিল, তো কালকে রাতে বাসনগুলো আজকে সকালে উঠে মাজলাম আর দেখছি তখনই এরকম পরিস্থিতি। মানে কাল রাত থেকেই ওটা ওরকম পরিস্থিতি আছে। আমি ওর উপরেই বাসন মাজলাম, চা করলাম, এই ডিম আলু ছাড়াবো সব, এখন ওর মধ্যে এখন জল ভরা হয়নি। আমি ওটাই ভাবছি যে বোতলের জল কী করে ভরবো। সেই জন্য আমি ওইদিকে এখনও কাজ শুরু করি না। আগে বেসিন পরিষ্কার করবো, জামা কাপড় কাচবো, তারপর আমি রান্নায় হাত দেবো। আজকের দিনটা আমার স্ল্যাং পরিষ্কার করা দিয়ে শুরু হবে। পরিষ্কার করতে হবে সকালে উঠেই। কোনোদিন নিজেকে পরিষ্কার করি, ঘর পরিষ্কার করি, জামা কাপড় পরিষ্কার করি, ওগুলো তো আছেই। প্রথমে আমাকে স্ল্যাং পরিষ্কার করতে হবে, যেটা আমার সব থেকে বিরক্ত লাগে, ওই জল ঘাটা। বসে থেকে আর কাজ নেই, চলো তাহলে পরিষ্কার করতেই শুরু করে দিই। এখন বাজে হচ্ছে 9:30 হয়েছে। এইটা জায়গা পরিষ্কার হলো, একবারে পুরো বন্ধ হয়ে গেছে।
নিচের অবস্থাটা কি, এই যে পুরো জল ভর্তি হয়ে গেল আমার এখানটা, এই যে পুরো জলে ভর্তি হয়ে গেল। এই দেখো বেসিন পরিষ্কার ঝকঝকে তকতকে, ঠিক আছে। এটা তোমার হচ্ছে মিশ্রি জল, এই যে নিচে যে জল ফল সব পড়েছিল সব পরিষ্কার হয়ে গেছে, এই যে পুরো ক্লিন হয়ে গেছে এরকম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি ভিডিওটিকে এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভিডিও পাশে, এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন